হাঁস মুরগি দিয়ে কোরবান দিতে পারবো নি, আমরা গরিব মানুষ, অথবা ঈদের দিন হাঁস মুরগি জবাই করতে পারবো নি। এটা তো চতুর্থ পর্যন্ত হেডি বলছে, তোর না থাকলে কি হাঁস মুরগি ইয়া করবি, আল্লাহর জন্য যাবো করি খাইবি আর কি, সওয়াব হইব। তবে কোরবানি আদায় হইতো না, আর তোর তো কোরবানি ওয়াজিবে না, তুই কোরবানি দিতে যাবি কেন? কিতা করবে 2000 টাকা দিয়ে রাজহাঁস একটা আনি ওটা দিবি আর বুঝতি, কোরবানি তোর ওয়াজিবে তো হয় না, তুই করবি গিললে। আমার প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে গোসল করিয়ে পরে সেই পানি টয়লেটের কমেটে ফেললে বাচ্চার কোনো ক্ষতি হবে কিনা? হবে না হুজুর। বর্তমানে আমরা দেখি অনেক মেয়ে ফেসবুক ইউটিউব থেকে ভিডিও করে ইনকাম করে, ইসলামে এটা কতটুকু জায়েজ? তার কণ্ঠ পর্দা, তার দেহ পর্দা জায়েজ হবে না। সিনেমা যেটি করতেছে আর আফারা মারি লিব তো, ফেরেশতারা শুধু কবর ভিডিওটা দেখাবো, আফু তুমি আমি না খুব সুন্দর লাগে, আমি এস লিখেছি ভাই, এস লিখেছি কি আঙ্গ ফেরেশতা করে বাইকস আগা লাগবো আগায়, কথা ঠিক কিনা? ওলানে মানা করছে এস দ্বারা হয়তো হযরত শেখ সাদিকে বোঝানো হয়েছে, এটি ফেসবুক শরীফে দেই আর কি, এটা করি মার। আল্লাহ মুসলিম মেয়েগুলার তুমি হেদায়েত করো। তোমার রিজিকের জামিনদার তো তোমার হাজবেন্ড, বিয়ে বইতো দরকার শহীদ হয়ে যাবে। ওই ফেসবুক শরীফে ইনকাম শুরু করে দিছে। আল্লাহ বিয়ে থাকতো না সমাজে, কারণ বিয়ে এভাবে আয় তো দেখছি কোন দি রেস্টুরেন্ট একটা জিনা প্রশিক্ষণ ইনস্টিটিউট এগুলা, আর গড় ইউরোপ মহাদেশের লাগে আর কেউ গড় রাখতো না, বে কেউ জরুরি মুরকারে গিরিল কই কই খাইব, গিরিল এত রাডের ভিতরে গিরিল হট ডগ ঢুকাইব। আল্লাহ আল্লাহ এগুলা ফিতনা, বুঝবেন? ও হোটেল ব্যবসায়ীরা, আল্লাহর জন্য ছেলে মেয়ে যাতে একসাথে আসতে না পারে, শুধু ছেলেদেরকে ঢুকাইতে দিবেন। আর যদি পরিবার ছেলে মেয়ে নিয়ে আসে, আইডি কার্ড রেখে তারপর ঢুকতে দিবেন। আল্লাহর কাছে আপনাকে জবাবদেহি করতে হবে। কক্সবাজারের সব হোটেল না, কিছু কিছু হোটেল যখন 501 নম্বরের ফিরে দিবা, আল্লাহ এর হোটেল 5-7 ইয়েনো কিতা চলছে এসপা সেন্টার। আল্লাহ ঘটনা হিডে 25,000 টাকা চাঁদা দিই বেরিয়ে ত্রাই, এই ঘটনা হিডে ঘটনা ডলা ডলিয়ারি। আচ্ছা একটা বেডারে বেডা ডললি এ তারপরে ঘুমা আইসে, একটা বেডারে কেন ঘুমা বেরিয়ে ডলবি? বেরিয়ে তো ঠিক থাকতে হতো না, বেড়াও তো ঠিক থাকতে হতো। বলে হুজুর না মন ঠিক আছে, তুই হিজলা, তুই কিতা হিজলা। 11,000 বলতেছে কারণে তার কাছাকাছি এ বাদুরাইলে যত বাদুরের আই লাভ ইউ ধরি গেলাম, ঠিক কিনা? হ্যাঁ তারা রাজমিস্ত্রি ছাদের মধ্যে কাজ করে, 11,000 ভোল্টেজ কিনার দিই হাত করিয়া তারা টানি লই যাবে। আর তোর শরীরের ভিত্তিতে তো 11,000 কোটি 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 ভোল্টেজ কে কর? আল্লাহ। কোটি কোটি স্নায়ু সজাগ হয়ে যাবে, ডাইরেক্ট আর্থিং হয়ে যাবে। মাগো চোখে কয় বাইরে এরা আর কত সাজসা, এর সাজসা কিতা জাল লাগছে বাইরে, ভাই বাইরে কি আকর্ষণ দেখছ তুই চোখে, ওমার আচ্ছা স্বপ্ন দোষ। আর বেলে শরীর ডললে বেলে হেতিরে বেলে এতে শরীর মন ঠিক থাকে। ও মা গো মায়ের চাল্লার পৃথিবীতে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কয়, আমার মসজিদের অপোজিটে নিকন্ত ধ্বনি তুলে মহিলারা গেলে পর্যন্ত আমার নফস ঠিক রাখতে আমার কষ্ট হয়। যে আবু হানিফা রহমাতুল্লাহ তাআলার মতো আল্লাহর এত বড় ওলি পৃথিবীতে নাই বেটা, চার মাযহাবের ইমাম বেটা, কত বড় স্কলার, এই জগতের বড় স্কলার। আমিন ক আমিন। আর আঙ্গগ্রামের সবুজ বলে কত বড় হুজুর, মন ঠিক আছে। আন্টি বসছে আর কি আমার হুন্ডা হুজুর, এগুলো বলতে নেই। আর হুন্ডা গুলো হজরত কোম্পানি শরীফেরও বানা দিছে গে, হ্যাঁ তো সিট ডাবাই না হিসি দিয়ে হুন কদুর কুত্তাল না জাল্লানি হুন কদুর দি ইয়ে না হাতের আন্টি বইলে ও মাগো ব্যারেক করলে বুড়ি ব্যাগ কিছু ব্যাগ কিছু হরে এই ব্যারেকে ব্যারেকে গালি আনে হুরা হত খালি হাতের হিডের উব্দি হরে, হাতের হিডির উব্দি হরে। এবার তোর গেডির মধ্যে আন্টি হচ্ছে দে গেডির সামরা এটা আর্থিং হয়ে গেছে না, আর্থিং হয়ে গেছে না? সেই কথা আল্লাহ হামিম আসদাতে কয়। তারপরে কি ওয়াজুলুদুহুম ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, তোমাদের চামড়াগুলো পর্যন্ত আমারে সাক্ষী দিব। তোমার গেন্ডির চামড়া কে হজ্জিল, কার স্তন লাগছিল, কার ওড়না লাগে, তুমি একটা আর্থিং লাগছিল।
তোমার নাকে কোন মহিলার পারফিউমের গন্ধ আছে? আয় তোমার বস খাওয়াইও। কে কয়? কে কয়? খাইয়েছেন কে? আমি কিন্তু খাই না, উভয়ে মারি দিছি। কত হোটেলও বাচ্চা ইয়া চাইছি আর হরডা চাইছি। আই যাই হিমুর দিকে দায়ী বাই বলে হিমুই কে জানি বাইরে ভাবি তো আইও না এতে আমি আল্লাহ কাছে ইচ্ছে বেড়াকে বউ সারিকে লাগে মারিলে তো ফেরস্তারা ফিরি তুমি এত মাল কামাইছো বউ দেখা আঙ্গ মা বোনেরা সিট সাইডটা রাজি না একজনের সাইড সিটে বইতে হয় দরকার এই সিটে হাত দিরা এই সিটে ঠ্যাং দিরা প্রিমিয় গাড়ির সিটে সাইডটা যাত্রী কয়জন বইব 60 জন আঙ্গ মা বোনের কত হলো না এই সিটে তো বইছি এই সিটে আত্রা এই সিটে ঠ্যাং দেয় সেই সিটও কবে এনে দরকার বালিশকে তুজা প্রিমিয় তো অন্য কোনো বেড়ে উঠতাম দিতাম না মাগো একটা হিংসুকের দেশ বাংলাদেশ আঙ্গ বুড়িয়ে গিয়া ডক্টর ইউনূস সাহেবের হেল্প করলে আমরা তো খুশি হয়ে ওনারে ভোটে জিতে দিব ঠিক কিনা প্রত্যেক মুহূর্তে নির্বাচন অনির্বাচিত সরকার কি অনির্বাচিত তাই না ডক্টর ইউনূস নির্বাচিত সরকার বুঝবেন নির্বাচনে পরে না হ্যাঁ হ্যাঁ কাকু নির্বাচনটা ঠান্ডা হয়ে যাবেন ঠান্ডা একটু ঘুরে আনিয়ে রানা জীবনের তারে ঠান্ডা করে গেলাম ঠান্ডা কথা ঠিক কিনা মেজর জিয়ার মতো হন আজীবন মানুষের মনের প্রেসিডেন্ট থাকবেন যার বরকতেই বাংলাদেশ আইজ সফরেন্টিটা পাহাড়ের সফরেন্টিটা যে পাহাড় লই উনি শহীদ হয়ে গেছে এই পাহাড় সেটেল আপ উনি করছে এই কারণে যে মেজর জিয়া 54 বছর আগে বুঝছে ডাক টিকিটে ফিলিস্তিনের ছবি দিছে সারা পৃথিবীতে যখন তার সুনাম তখন ইন্ডিয়ার শোক লাগে তারে মারিয়ে লেছে কথা ঠিক কিনা তাম পৃথিবীতে অর্গানাইজ করতেছে ডক্টর ইউনূস তারে মারিয়ে লাগবে তোরা প্রত্যেকে মিলে দোয়া কর তো হাসর মাঠে করতে দিবি আল্লাহ দোয়া করছি তো আমার রত্নটা লইয়া গেলেন আমি তারে যত লোক দোয়া করতিন হেল্প করতিন আল্লাহর দরবারে তুই আসামি হইবি লেখি রাখ আমার কথা একটা কথা যদি আমার ভুল হয় তো আল্লাহর দরবারে জবাব দিতে হইব প্রিয় নেতাকে তুমি সেভ না করলে প্রতিদিন তার ভালো কাজগুলা ফেসবুকে লিখবা আমি এই দুনিয়াতে যতদিন আছি আমি ফেসবুকে কারো ফলো হই না ডক্টর ইউনূস সাহেবের ফলোয়ার্স আমি দেখবি আর রফিকুল্লাহ আফসারি পেজে গেলে আমি ওনার ফলো এত বড় স্কলারের ফলো হইতে না কার ফলো হইও আমি সব স্ট্যাটাসে ওনার দোয়া করি আমার আর কিছুই নেই দেওয়ার আমি আল্লাহর কাছে কেঁদে কেঁদে তার জন্য দোয়া করি আল্লাহ এই মানুষটার বরকতে আমার এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই ভূখণ্ডের মানুষগুলার তুমি বাঁচাও সামনে অবস্থা ভয়াবহ দেখা যাচ্ছে আল্লাহ এই মানুষটাকে তুমি বাঁচাও তুমি তৌফিক দাও সুস্থ রাখো মধ্যখানে অনেক অসুস্থ হয়ে গেছে পড়া একটা নেই আর আরো বাজক একটা বাইশ ঢুকেছে কি সময় আরো জিজ্ঞেসি সময় আরো চালা না আয় হাতের চালাই কথা ঠিক কিনা এরে কাঁচা লাগিম রে আচ্ছা লইতাম কে দিয়ে দিয়ে হুজুর আমি একটা বিবাহিত মহিলার সাথে খারাপ কাজ করছি তার স্বামীও আছে এখন মেয়েটির বাচ্চা হবে মেয়েটি বলতেছে বাচ্চাটি আমার এখন আল্লাহ ভালো জানে তুই তুই জিরে করছে তো এগুলো কেন প্রচার করস নাউজুবিল্লাহ আল্লাহ আমার প্রিয় ভাইদেরকে হেদায়েত করো হুজুর আমার ছেলের বয়স 1 বছর এখনো আকিকা দেই নাই সামনে কোরবান আসতেছে এখন আমি কিভাবে আকিকা দিলে শুদ্ধ হবে ছেলের জন্য আপনি আকিকা দিবেন ছেলে হইলে 2টা বকরি আর মেয়ে হইলে একটা কোরবানিটা কোরবানি এটার লগে এটা মিশাইয়েন না আলাদা আলাদা মারিয়েন আসসালামু আলাইকুম হুজুর আমার একটি জরুরি প্রশ্ন যদি কোনো স্বামী স্ত্রীকে SMS এর মাধ্যমে তালাক দেয় তাহলে তালাক হবে কিনা হবে তো SMS রে পড়ছে না সাক্ষী দেখলে কাম হয়ে যাবে যদি দুজন সাক্ষী দেখাইতে পারে হুজুর আমি কাউমি মাদ্রাসার ছাত্রী বিয়ে করেছি সে নামাজ পড়ে পর্দা করে কিন্তু সে টিকটকে নাচ ও গান দেখে আবার নিজে ভিডিও করে ছাড়ে আমি কিছু বললে আমাকে বলে ভালো না লাগলে ছেড়ে দিতে এখন আমার করণীয় কি তো ভালো না লাগলে তুই ছেড়ে দিবি তোর করণীয় কি এতে বুঝে শুনে রাখোস না স্বভাব হইব তো আর যদি ভালো না লাগে টিকটক করলে তো পর্দা তরক দইস হয়ে গেছে এটার লগে তুই সম্পর্ক কেট আপ করবি প্রিয় সাহেব একটা প্রশ্ন ছিল আমি কোরআন ধরে কসম কেটে বলেছিলাম একটা কাজ করব না কিন্তু আমি কসম রাখতে পারি নাই আমি ওই কাজ করে ফেলেছি এখন আমার করণীয় কি কসমের কাফফারা দিবেন আর কি এটার জন্য আমি কি করতে হবে কসমের কাফফারা জয়বে কইও 3টা রোজা আর কি তার 10 জন মিসকিন খাওয়াবো এটাই তো কসমের কাফফারা ওই কসমের কাফফারার মাসালাটা ভালো করে জানিয়ে নেবেন এটা করলে আপনি ঠিক হয়ে যাবে আর 2-3টা প্রশ্ন আসসালামু আলাইকুম আপনার কাছে একটা অনুরোধ আমাদের এলাকার যুবকদের বিয়ে হচ্ছে না
তাই আপনার কাছে একটু দোয়া চাইতেছে, বিশেষ করে দীপু, রিয়াজ, রনি। রনি আরো অনেকে। তো বিয়ে দে করাইম, ঠিক আছে, তুই কাজ করস। এরে দীপা, রিয়াজা, রন্যা, তোর হাফ প্যান্টের দিকে চাইলে, আচ্ছা তুই যদি তোর মাইয়া আছে সুন্দর, তোর জির জামাইগা যদি ইচ্ছা রন্নি রিয়াজা, তুই যে চাপ পেয়ে নিল, এই চাপ পেয়ে নিলে তোর মাইয়াটার বিয়ে দিবি নি, তোরও ডাকাতের লানি লাগে। তুই কিছু করি খুলে করসা, চাকরি বাকরি করসা, কৃষি উৎপাদন কর, ভালো কাজ কর, উৎপাদনমুখী কাজ করে, ইনশাল্লাহ আল্লাহ তোরে বিয়ে করাইব। তোর মা বাবারে কয়ে দিছি গো, দীপুর মা, রিয়াজের মা, রনির মা, ওই কিতা করবেন, সিটিং এর করে বিয়ে করা লাইয়ের। আমিন ক। আমিন। হুজুর, আমাদের এলাকার শিল্পপতিরা আমাদের খেলার জন্য কোনো টাকা পয়সা দেয় না, তারা আমাদের জন্য আমাদেরকে উৎসাহিত করে না, তাই আপনার কাছে এটার একটা সুষ্ঠু বিচার চাই। আর খেলোয়াড়দের জন্য দোয়া করবেন, আল্লাহ খেলোয়াড়গণ নালার মধ্যে ফেরেস্তার করে দিয়ে নেন হিড়েইবেন। হজরত রোনালদিনহো আমার খুব প্রিয় খেলোয়াড়, এতে নালা হারা লাগব, নালা এতে উল্টা গোল দিয়ে রোনালদিনহো। তুই তবে ব্যায়ামের উদ্দেশ্যে খেলা চাইতেছে, তুই এই জুয়ার মতো খেলাবি, এই হার জিত মেডেল পাবি, কিতে কিতে হাইবি, এটি জায়েজ নাই, হারাম। এটা কি হারাম। ধর কক ব্যাট খেলবি, এটাতে ব্যায়াম হইব ভালো, ভলিবল খেলবি, ওই ক্রিকেট মিরকেট এটির দরকার নেই, এটি সময় নষ্ট। জাপান এটা নিষিদ্ধ, মারিয়ে লেব জাপান ক্রিকেট খেলবি। জাপানের কথা হলো কাম করো, খাও, আবিষ্কার করো। তো আল্লাহ আমার খেলোয়াড় ভাইদেরকে হেদায়েত করুন, আমিন। হুজুর, আশা রাখি ভালো আছেন। একটা প্রশ্ন, আমাদের এখানে যুব সমাজ কিছু প্রাপ্তবয়স্ক আছে, তাদের বিবাহ দিচ্ছে না, তাদের অভিভাবক, এমন কি করণীয়? ওই হে একই প্রশ্ন, ওই করণীয় হলো চাকরি কর, আগে কাজ কর, তারপর আল্লাহ বিয়ে করেন। তো এই 38টা মন্ত্রণালয়ে সংক্ষিপ্ত কথা বলছি, আল্লাহ আমাদের এই কথাগুলো কবুল করুক। ইসলামে পরিপূর্ণ দাখিল না হলে আপনি ইমান হারা হয়ে কবরে যাবেন, আপনি জান্নাত পাবেন না। এই জন্য আমি এই লেকচারটা দিলাম, আমাকে ভুল বুঝবেন না, আপনারটা আপনি গবেষণা করেন। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির